হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে আজ সকালবেলায়। গিল্টি, ফার্স্ট কার্ড 5 অফ কাপস। এই ব্যক্তি গিল্টিতে রয়েছে, একদম গভীর অনুশোচনা, এবং কোথাও এই ব্যক্তি কিছু একটা রূপার ফোকাস রেখেছে যে ওই জায়গা থেকে একটা আশা করছে যে কিছু একটা বদল আসবে, বা হচ্ছে সেটার উপরে এক প্রকার হয় না যে গুরুত্ব দিচ্ছে যে এই জায়গাতে কিছু একটা হোক আমার জীবনে, বা হয়তো হওয়া জরুরি, কিংবা আশা করছে বদল আসবে বা তার জীবনে চেঞ্জ আসবে। এইরকম কোনো একটা পয়েন্টের উপর ফোকাস রেখেছে, কিন্তু হেভি গিল্টিতে। আমি দেখব ফ্রেন্ড কোথায় ফোকাসটি বানিয়ে রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন জায়গায় পুরো ফোকাস বানিয়ে রেখেছে, আশা করছে কোন পয়েন্টে আশা করছে এই ব্যক্তি ইমোশনালের দিক দিয়ে, এই ব্যক্তি কোথাও প্রচুরভাবে ইমোশান হয়তো নিজে প্রোভাইড করেছিল বা কেউ করেছিল, ঠিক আছে, এবং কারোর সঙ্গে ইমোশনালও জুড়তেই পারছে না। এরকম কোনো ব্যক্তি বা ইমোশনাল কোনো মানুষ এই ব্যক্তির জীবনে ছিল, এখন হয়তো দূরত্ব বেড়ে গিয়েছে, যার কাছে এই ব্যক্তি নিরাপদ ছিল। আর তার কারণে যে সেই ব্যক্তি এত পরিমাণ দিয়েছিল বা এত পরিমাণ করেছিল, আজকে তাকে প্রচুর মিস করছে, কারণ এই ব্যক্তি অন্য মানুষকে দেওয়ার ফলে হয়তো সেইভাবে রিটার্ন আসেনি তার কাছে কিছু, এবং তার ঘাটতি মনে হচ্ছে যে এই মানুষটা ছিল আমার জন্য একটা পজিটিভ মানুষ, শুভ মানুষ ছিল। তো সেই জন্য সেই ব্যক্তিকেই বা তারই উপর ফোকাসটি রেখেছে যে ওই ব্যক্তি আবার আমাকে সেই আগের মতো লাভ কেয়ার দেবে, আবার আগের মতো আমাকে প্রায়োরিটিতে রাখবে, এবং হয়তো তার সঙ্গে কিছু সিনারি ঘটিয়েছে। একদম সে হচ্ছে তার লাভার্স। এবার বুঝতেই পারছো ফ্রেন্ড, কেউ তো রয়েছে বা কেউ এই ব্যক্তিকে প্রচুর ভালোবেসেছিল, যার শূন্যতা আজকে অনুভব করছে, যার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা সময় খুব ভালো ছিল, একটা পিকে ছিল। আমি দেখব ফ্রেন্ড যেই ব্যক্তি তার যে লাভার্স, সে এখন কোথায়, যাকে নিয়ে এত গভীরভাবে একদম অনুশোচনায় রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির লাভার্স বর্তমান কোথায়। সে আজকে পুরো একা নিজেকে হিল করছে, দূরে রয়েছে, মানুষজনের থেকে ডিটাচ করে নিয়েছে, এবং প্রচুরভাবে নিজেকে হয় না যে কষ্ট পেয়ে আর কোনো কিছু নেই, যে এবার আমি ক্লান্ত পরিশ্রান্ত, এবার সবাই আমাকে মুক্তি দাও, আমি কোথাও বাইরে থাকবো, এরকম একটা দূরে গিয়ে নিজেকে হয়তো মানুষজনের মধ্যে রেখেছে নিজেকে, কিন্তু ভেতর থেকে এই ব্যক্তি পুরো একা এবং দূরে, মানুষজনের থেকে পুরো ডিটাচ। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি, এই যে বললাম না ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি, তার কাছে একটা সময় একটা ব্যালেন্সের সম্পর্ক ছিল সেই মানুষটির সঙ্গে, এবং সে হ্যাপি ফ্যামিলি, তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। এখানে আরও ক্লিয়ার হয়ে যাও, তাদের বাচ্চাও রয়েছে, বুঝতেই পারছো সে আর কেউ নয়, সে হচ্ছে কুইন বা কিং, যে প্রচুর পরিমাণে এই যে তার ইমোশানকে না পুরোপুরি সাইড করে দিয়েছে, এবং গভীরভাবে সেও ভাবছে, অপেক্ষা করছে। নদীর এপারে একজন বসে অপেক্ষা করছে, ওই পারে আরেকজন বসে অপেক্ষা করছে, মাঝখানে নদীর একটা সময়ের দূরত্ব বেড়ে গিয়েছে, তো দুজনেই দুই পারে অপেক্ষা, গালে হাত দিয়ে। এই যে তোমার প্রিয় মানুষটি, আর এই হচ্ছে আর কেউ নয়, তুমি ইমোশনাল মানুষ, কুইন অফ সর্টস এসেছে, ইমোশনাল। এই সময় তুমি লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করছো। দুজনের হাল দেখো আজকে, এই তো চলছে খুব সুন্দর, ইউনিভার্স ভালোই মজা নিচ্ছে আমার মনে হচ্ছে যতটা। দুজনকে কেমনভাবে গভীর সংকটে ফেলেছে, ওই ব্যক্তিও ভেবে যাচ্ছে, এই ব্যক্তিও ভেবে যাচ্ছে, বাট মাঝখানে দূরত্ব।
আমি দেখো তোমাদের কি হয়েছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এবং তার প্রিয় মানুষটির সঙ্গে কি ঘটেছিল যার জন্য এত দূরত্ব বেড়ে গেছে। টেন অফ সোর্স, প্রচুর আঘাত, প্রচুর ফাইটিং, প্রচুর ডার্ক নাইট অফ দ্য সোলে ধাক্কা দিয়েছে কেউ কাউকে। আমি দেখে নিচ্ছি আর পরে পরে একদম। এবং হচ্ছে মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে গিয়েছিলে, কেউ তো করেছে। দুজনের মধ্যে একে অপরকে হতেও পারে। ইনটিউশনকে ফলো করছো, মানে আন্তরিকভাবে এই ব্যক্তি ইমোশানকে ব্রেক করেছে কোনো না কোনো উপায়ে। যেখানে পুরোপুরিভাবে পাওয়ার দেখাতে চেয়েছিল এমন হতে পারে, কিছু একটা বিষয় নিয়ে পাওয়ার দেখাতে চেয়েছিল, ব্লকেজ ক্রিয়েট করেছে, একাধিক ইস্যু এখানে চলে এসেছে ফ্রেন্ড, এবং সেটা নিজের স্বার্থে এই ব্যক্তি করেছে তোমার সঙ্গে এমন হতে পারে। একদম নিজের স্বার্থে খুশি আনন্দ থাকার জন্য কোনো থার্ড পার্টি একাধিককে ইনভলভ করিয়েছে। প্রচুর ডিপ্রেশনে তোমাকে ফেলেছিল। এই যে ডার্ক নাইট অফ দ্য সোল, তুমি আরও ক্লিয়ার হয়ে যায় যে এটা তোমার সঙ্গে হয়েছে, এই ব্যক্তি তোমার সঙ্গে করিয়েছে। এই যে মিস করছে এই ব্যক্তি না ফ্রেন্ড, তুমি যে ওই ব্যক্তি যত আঘাত করছো তত বেশি তুমি প্রেম ভালোবাসা দিতে, তখন তোমার মনে হতো বেকার করেছে, বাট আজকে সে জিনিসটা কাজে লাগছে এবং তুমি আজকে পুরোপুরি নীরব হয়ে গেছো, দূরে রয়েছো, নিজের হেলদি বাউন্ডারি সেট করে সেখানে নিজেকে রেখেছো, পজিটিভ রাখার চেষ্টা করছো আজকের দিনে, এবং তুমি প্রচুর কষ্ট পাচ্ছ যে আমার পুরো জীবনটাই এমনভাবে চলছে, এবং তুমি খুবই ভালোবাসো। এবার বুঝতে পারছি আদার্স কোনো বিষয় কিন্তু এখানে আসে, মানে কাহিনী কিছু নেই এখানে, মানে যে তোমাদের সঙ্গে ঘটেছে, বাট এই মানুষটি তোমার সঙ্গে করেছে এইরকম। ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলেছে অবশ্যই, এবং মানসিক দিক দিয়ে প্রচুর আঘাত দিয়েছে, সম্পর্ক স্লো করে নিয়েছে একদম। আর হচ্ছে পাওয়ার দেখিয়েছে এই মানুষটি তোমার সঙ্গে প্রচুরভাবে, মানে প্রচুর উপরে তোমার পাওয়ার দেখিয়েছে, এবং প্রচুর ব্লকেজ করেছে সেটা নিজের স্বার্থেই করেছে, এবং প্রচুর হেডেক তোমার আজও রয়েছে। নিজেকে হিল করার চেষ্টা করছো, দূরত্ব বানিয়ে নিয়েছো, জীবনে গোল সেট করেছো, অতীত নিয়ে ভাবছো, এবং তুমি খুবই ভালোবাসো মানুষটিকে, তার জন্যই তো এত কিছু করা সম্ভব হয়েছে। যদি ভালোই না তুমি বাঁচতে, তাহলে ওই ব্যক্তি তোমার কিছুই করতে পারতো না। তুমি ভালোবাসো সেটা সে জানতো, তার জন্যই তো তোমার সঙ্গে এই ধরনের ব্যবহারটি করতে পেরেছে, কারণ সে ভেবে নিয়েছে যে তুমি তো কোথাও যাচ্ছ না, তাই তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে তার সুবিধা হয়েছে। কী কথা বলো, বুঝতে পারলে ফ্রেন্ড? এবার আশা করি ক্লিয়ার হলো যে এই ব্যক্তি কেন এতটা গিল্টিতে রয়েছে বা একটা অনুশোচনার মধ্যে রয়েছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। ফার্স্ট কার্ডেই কিন্তু অনেক মেসেজ চলে আসে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে। এই যে প্রচুর পরিমাণে মস্তিষ্কের উপর প্রেসার, কার্মিক কোনো 2 হতে পারে, 4 হতে পারে, বা হচ্ছে 5 হতে পারে, এরকম সংখ্যায় কোনো কার্মিক মানুষ রয়েছে এই ব্যক্তির জীবনে। যে কার্মিক মানুষেরা তোমার প্রিয় মানুষটির উপর প্রচুর পরিমাণ প্রেসার দিচ্ছে, একজন কেউ রয়েছে দিনরাত তাকে ঝালাফালা করছে, বা সেই ব্যক্তিকে নিয়ে তোমার প্রিয় মানুষটি প্রচুর ভাবছে। সেই কার্মিক মানুষ যে হারে তোমার প্রিয় মানুষটিকে ঝামেলা তৈরি করেছে বা চাপের মধ্যে ফেলেছে, এবং তার জন্য একটা গিল্টি বা কষ্ট অনুশোচনা এই কারণে হচ্ছে যে সে ভেবেছিল এরা তাকে ভালোভাবে, বা হয়তো তারা নিরাপদ মানুষ, তার জন্য শুভ, কিন্তু সে অ্যাকচুয়ালি যে ভালোবাসত আনকন্ডিশনালভাবে তাকে হারিয়েছে। এদেরকে ভালো করে বুঝতেই পারছে যে এ আর সেই মানুষটি এক নয়। দেখো ফ্রেন্ড, আমাদের যে প্রকৃতি সেটাই করে সব থেকে বেশি কাছের কী হয়, জীবনসঙ্গী আর সঙ্গিনী, তার মানে কি সোলের সঙ্গে কানেকশান। তো সে সব থেকে বেশি আপন হয়, কাছের হয়, নিজের হয়। অবশ্যই বাবা মা হয়, সবাই হয়, কিন্তু একটা সোল আরেকটা সোলের সঙ্গে কানেকশানে ওটাই তো জীবনসঙ্গী হয়। তো প্রকৃতি সেইভাবে কিন্তু তৈরি করেছে যে কানেকশান যতটা গভীর হয়, ততটা যদি খারাপ মানুষ হয় তো সে আরও বরবাদ করে দেবে, ততটাই গভীরভাবে তোমাকে ক্ষত তৈরি করবে। তো সেক্ষেত্রে তোমাকে বুঝতেই হবে যে যত কানেকশান যার সঙ্গে থাকুক না কেন, এই ব্যক্তির সঙ্গে যে একটা জীবনসঙ্গীর সঙ্গে কি লাভার যাকে তুমি ভালোবাসো, তার সঙ্গে যে একটা সোল কানেকশান গভীরভাবে যে ফিল হয়, সেটা অন্য কারোর সঙ্গে সম্ভব নয়।
তাই না? তো প্রকৃতি এটা নিজের থেকে করে, প্রেম প্রকৃতি বানিয়েছে। প্রেম সবার সঙ্গে সম্ভব, কিন্তু একটা জীবনসঙ্গীর প্রতি, যার প্রতি তোমার অ্যাকচুয়ালি সোল কন্ট্রাক্টে রয়েছে যে ব্যক্তি, তো তার সঙ্গে যে একটা কানেকশান সম্পূর্ণ অন্যরকম হয়, তাই না? এই ব্যক্তি ভেবেছিল যে হয়তো এত তুমি যে যা কিছু দিয়েছিলে তার কাছে মনে হতো আমি তো এমন মানুষ, তাই ওই ব্যক্তি দিয়ে যাচ্ছে, সবাই আমাকে দেবে। কিন্তু আদতে নয়, যারা কার্মিক তারা তাদের মতো বিহেভ করবে। যে মানুষ যেটা করছে সে মানুষটা অ্যাকচুয়ালি তেমনই, তো সে সেটাই করে যাবে। যে যেমন সে তেমনই করবে, তার কাছে এক্সট্রা কিছু আশা করা যায় না। নিম গাছে তুমি নিম ফলই আশা করবে, সেখানে আপেল খুঁজলে হবে না, হ্যাঁ না? যদি কেউ ভুল ভেবে থাকে যে আমি আপেলই আশা করব, সে সাময়িক থিঙ্কিং নিয়ে বাঁচতে পারে, কিন্তু সেটা পরে দেখা গেল নিম ফল, তখনই আজকে উঠে মানুষ, তাই না? আমি দেখো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ছাড়তে চায় না সেই মানুষটিকে, যে অনেক কিছু দিয়েছে, লাভ, কেয়ার, টাইম, মানি, অনেক কিছু দিয়েছে এবং অনেক স্বপ্নও দেখেছে এই মানুষটিকে নিয়ে। তোমার প্রিয় মানুষটি অনেক স্বপ্ন দেখেছে সেই মানুষটিকে নিয়েও, বা একটা সময় ছিল তাদের অনেক সব ঠিকই ছিল হয়তো একটা সময় ফ্রেন্ড তোমাদের সম্পর্কের মাঝে, কিন্তু আজ সে বিষয়টা নেই। একটা কার্ড লাভ দিয়ে এসেছে, সে যে 6 অফ সোর্ডস। এই যে আমি তোমাকে একটু আগে বলেছিলাম 3, 5, 6 এইরকম কোনো সংখ্যার মানুষ রয়েছে এই ব্যক্তিকে প্রচুরভাবে নিয়ন্ত্রণ করছে এই সময়ে, বা হাবি রয়েছে তার লাইফে। থার্ড পার্টি কেউ, কার্মিক কেউ হতে পারে। এরা এই ব্যক্তিকে সেখানে না, এই ব্যক্তি নিজেকে একা মনে করছে। এই যে 5 অফ সোর্ডস, 6 অফ সোর্ডস, মানে বুঝতে পারছো কতটা প্রেশারে রয়েছে। একা মনে করছে যে এরা আমাকে কি ভেবে নিয়েছে, একটা এইরকম একটা, হয়তো তারা নিজের আপন বা পরিচিত, কিন্তু তাদের মাঝে থেকেও নিজেকে তার একা মনে হচ্ছে আজকের দিনে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে সকালে। এই যে 4 অফ সোর্স, শান্তি নেই জীবন থেকে, যেন কোথাও সব কিছু চলে গিয়েছে অশান্তির মধ্যে। এখানে সোর্সের কার্ড প্রচুর এসেছে ফ্রেন্ড। ব্যক্তির জীবনে শান্তি নেই। এই ব্যক্তি এখন করছেটা কি, আমি এটা দেখে নিচ্ছি। শান্তি তো নেই, করছেটা কি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকে কি করছে, তার এতটা অশান্তি কি করছে সেই ব্যক্তি আজকে। এই যে ওভার থিঙ্কিং, কিং অফ সোর্স আবার এসেছে, দেখো প্রচুর ওভার থিঙ্কিং করছে, ডিপ্রেস হয়ে রয়েছে। আজকে তোমার ক্ষেত্রে এসেছিল ফ্রেন্ড কুইন অফ সোর্স, মানে বুঝতেই পারছো তুমি ইমোশনাল মানুষ, তাই তোমার দিক দিয়ে কুইনের কার্ড এসেছে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। আর এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করেছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তার জন্য এর দিক দিয়ে কিং অফ সোর্স এসেছে, তার জন্যে এর দিক দিয়ে কিং অফ সোর্স এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ব্যক্তি যেমনটা তোমার সিচুয়েশান, এই ব্যক্তিরও সিচুয়েশান সেই রকমই চলছে। বাহিরের কাহিনী ঘটনা বলি ভিন্ন হতে পারে। তোমার মনে হয় এই ব্যক্তির কাছ থেকে তুমি হার্টব্রেক পাচ্ছ, কিন্তু ওই ব্যক্তি আদার্স কোথাও থেকে হার্টব্রেক পাচ্ছে। তো দুজনের যে মানসিক স্থিতি, তোমার দুজনের কিন্তু প্রায় একই অবস্থাতে রয়েছ। এই ব্যক্তি সে কার্মিক মানুষ, কিন্তু পিছু ছাড়ছে না। একজন কেউ রয়েছে, এই যে 3 অফ সোর্স। এই ব্যক্তির হাল তুমি নিজেই দেখো, সোর্সে পর আসছে ফ্রেন্ড 3 অফ সোর্স। কেন থার্ড ব্যক্তি রয়েছে সম্পর্কে, যে প্রচুর হার্টব্রেক, এই যে একটু আগে বলেছিল হার্টব্রেক প্রচুর দিচ্ছে, সেটাই এসেছে। একদম নিজেকে ব্যালেন্স করতে পারছে না, প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে ফেঁসে রয়েছে। সে চায় 10 অফ কাপস, মানে তার একটা ব্যালেন্সের লাইফ, খুশির লাইফ সে হয়তো কল্পনা করেছে জীবনে, যে তার জীবনে এই সব কিছু হবে, বা হচ্ছে তোমরা দুজন মিলে ফিউচার প্ল্যান কিছু করেছিলে, সেগুলোকেও ব্যক্তি মিস করছে আজকের দিনে প্রচুর। চাইছে একটা গ্রোথ হোক তার লাইফে, গ্রোথটাই নেই। আর আজকের দিনে তোমার যা মানসিক স্থিতি, তুমি শিওর থাকো সেম হচ্ছে, স্যাড, অ্যালোন এরকম যদি হয়, আমি তাও তোমার এনার্জিটা চেক করে নেব। তো সেক্ষেত্রে এই ব্যক্তিও কিন্তু একই কন্ডিশানে রয়েছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে আবার এসেছে 4 অফ কাপস। এই ব্যক্তি পুরো উদাস হয়ে রয়েছে, পুরো উদাস। কারোর সঙ্গে না কোনো রকম কানেকশান ফিল হচ্ছে, না কারোর সঙ্গে থাকতে ভালো লাগছে, না কিছু।
একটা যেন একা একা থাকা, একার মতো নিজের মতো করে থাকা, এই জিনিসটাই ব্যক্তি কিন্তু ফিল করছে আজকের দিনে। একটা যেন ভালো লাগছে না, কাউকেই তার পছন্দ নয়, কাউকেই তার পাত্তা দিতে ইচ্ছে নেই, এরকম টাইপের রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। জাস্টিস চাইছে, এই যে যারা কার্মিক মানুষেরা তার আশপাশে রয়েছে, ওই কার্মিক মানুষেরা তাকে যেভাবে বিরক্ত করছে, তার মনে হচ্ছে যে আমি আমার জীবনে কিছু একটা হোক, ব্যালেন্স হোক, একটা শান্তিতে নিজের মতো করে লাইফ কাটাবো, এই রকম একটা মানসিকতা রেখেছে বা চাইছে সে। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকে কার্ড যে নিজের থেকে বারবার আসার চেষ্টা করছে। ওভার থিঙ্কিং, এস অফ ওয়ান্স, প্রচুর ওভার থিঙ্কিং করছে এই ব্যক্তি, ছাড়তে চায় না কোনোভাবেই, এই ব্যক্তি কোনোভাবেই ছাড়তে চাইছে না, প্রচুর ওভার থিঙ্কিং করছে। তার কাছে কোনো অ্যান্সার নেই, তার যে কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কিভাবে কি করবে, তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়। তার মনে হচ্ছে আমার কি করব, আমি এখানে রাস্তা খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তি হেভি একটা গিল্টির মধ্যে রয়েছে, অনুশোচনা করে যাচ্ছে প্রচুরভাবে। এই ব্যক্তি অবস্থার বদল চাইছে, বারবার এই কার্মিকের কাছ থেকে না একটা সুদিনের আশাও করছে। এই ব্যক্তি চাইছে তারা পাল্টে যাক, বা হয়তো তারা চাইছে যে যে কোনো উপায়ে তারা ঠিক হয়ে যাক, তার সঙ্গে ভালো করুক। আগে যে সকল ফেক বিহেভগুলো করেছিল, সে হয়তো চাইছে যে ওই রকমই থাকলেও তাও ঠিক আছে, আমি শান্তি চাই। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রচুর অশান্তির মধ্যে রয়েছে, প্রচুর অশান্তির মধ্যে রয়েছে, এবং নিজেকে কভার করে রাখার চেষ্টা করছে যাতে ওদের কথাগুলো মন পর্যন্ত না পৌঁছায়। নিজেকে ফ্রি করতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, কিন্তু হচ্ছে না। এই রকম ফ্রি চাইছে কিন্তু সম্ভব হচ্ছে না। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি প্রচুর পরিমাণে এই যে অতীত নিয়ে ভেবে যাচ্ছ ফ্রেন্ড, এটাই এসেছিল না তোমার এনার্জি চেকের সময়। মানে ওই ব্যক্তি কাকে অ্যাকচুয়ালি ভেবে যাচ্ছে, মিস করছে, তো সেই অতীত নিয়ে তুমি কিন্তু প্রচুর ভাবছো যে আমার জীবনে সব কিছু যেন এই রকমই হচ্ছে। তুমি রিউনিয়ন চাও এই মানুষটির সঙ্গে, মানুষটি ফিরে আসুক, তুমি নিজের জায়গায় নিজেকে রাখতে চাও, একটা হেলদি বাউন্ডারি সেট করে তুমি চাইছো নিউ বিগিনিং হোক, তোমার সম্পর্কে নতুন করে কিছু হোক, সেটা ভালো হোক। এবং তুমি কনফিউশনে রয়েছো, অনেক কিছু প্রশ্নের অ্যান্সার তোমার কাছে নেই। একদম দ্য স্ট্রেংথ তোমার কিন্তু ধীরে ধীরে একটা নিজেকে স্ট্রং করতে পেরেছো, বা হচ্ছে আগের থেকে তোমার মানসিকতা অনেক বেশি স্ট্রং রয়েছে, বা হওয়ার চেষ্টা করছো, মানে করার চেষ্টা করছো যে যাতে তুমি স্ট্রং মেন্টালিটির একজন মানুষ হতে পারো। তুমি এই মানুষটিকেই চাও, ঘুরে ফিরে এই মানুষটিকেই চাও। একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, কোনো অ্যান্সার নেই তোমার কাছে। এই যে দ্য হারমিট, হ্যাঁ না, একদম মানুষজনের থেকে ডিটাচ, একদম দূরে নিজের মতো করে থাকা। এটাই তো তুমি, যেই মানুষটিকে নিয়ে আজকে এই ব্যক্তি প্রচুরভাবে চিন্তা করে যাচ্ছে, প্রচুরভাবে গিল্টি হচ্ছে, মিস করছে প্রচুর, যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল একটা সময়, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি দেখব যে ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। প্রচুর কষ্টের মধ্যে রয়েছে, টাওয়ার, মানে বুঝতেই পারছো হেভি পেনফুল অবস্থাতে রয়েছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে। সেই টাওয়ার সিচুয়েশানের থেকেও এই ব্যক্তির ডে ড্রিম করছে যে যদি এমন কিছু হতো, কিছু পরিবর্তন হোক, কিছু বদল হোক, এই রকম অনেক কিছুই এই ব্যক্তি কল্পনা করছে যে কবে এই বন্ধন থেকে মুক্তি হবে। এবং তোমাকে এটাও জানাচ্ছে যে সে ভালো নেই, একদম পুরো পেনফুল অবস্থাতে রয়েছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড নেক্সট অ্যাকশান কি হতে পারে। নেক্সট অ্যাকশান এই ব্যক্তি ইমোশনালিভাবেই ডিসিশান নেবে, তবে কিন্তু সেটা ম্যাচিওর নাও হতে পারে। মানে হয়তো এই ব্যক্তি অনভিজ্ঞের মতো কিছু একটা ভুল কিছু করে দিতে পারে। মানে হয়তো হঠাৎ করে তোমার সঙ্গে ফোন মেসেজ করে কথা বলে সব কিছু বলে দিয়ে আবার ব্যাক স্টেপ নিয়ে নেবে, এরকম কিছু। তার আজকের দিনে যে স্থিতি রয়েছে মানসিক, সেটার উপর ডিপেন্ড করে তার ভাবনা চিন্তা কিন্তু এরকম নেক্সট অ্যাকশানের জন্য। আজকে বেশ ডাউন ফিল করাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, আজকে বেশ কিন্তু চাপ ফিল হচ্ছে তার। আমি দেখব তোমার জন্য কি সিদ্ধান্ত নিতে পারে। তোমার জন্য এই ব্যক্তি চাইছে যে যে কষ্টের দিনগুলো তোমরা পার করেছো সেটা পেরিয়ে আবার একটা ভালো কোনো দিন, মানে এক প্রকারের নিউ বিগিনিং। সে চাইছে যে একটা এই সম্পর্কে যা হওয়ার হয়ে গিয়েছে, যে পেন দিয়েছে সেই ব্যক্তি
যে আজকে প্রচুর গিল্টি হচ্ছে তার, সে আর অতীতকে পুনরায় রিপিট করতে চায় না, চাইছে যে আবার নতুন করে কোনো সুদিন আসবে, নিউ বিগিনিংয়ের সেই জায়গাতেই ব্যক্তি যেতে যায় তোমাকে নিয়ে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি, তার আগে আমি দেখছি ফ্রেন্ড তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি তোমার ইনটিউশনকে ফলো করো, বাইরের পরিস্থিতি যা হোক না কেন, কারণ তুমি এখন কুইন অফ শর্টসে রয়েছ, মানে তোমার ইমোশান প্রচুর রয়েছে, কিন্তু তুমি বাস্তব পরিস্থিতিকে দেখছো এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, নিজের ইমোশানকে ইগনোর করে যাচ্ছ। তার জন্যই তোমাকে বলা হচ্ছে তোমার ইনার ভয়েসকে ইগনোর করবে না, শোনো, কারণ মস্তিষ্ক যা কিছু সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু টেম্পোরারি, আর অন্তরাত্মা যেটা চাইবে, তুমি যা কিছু করে নাও না কেন, অন্তরাত্মা যেটা চাইবে সেটাই কিন্তু শেষ পর্যন্ত হবে, বা সেটাই হবে তোমার রাইট ডিসিশান। তাই তুমি তোমার ইনার ভয়েসকে ইগনোর করবে না। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও আর্থ এবং রয়েছে এয়ার, রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং রয়েছে ওয়াটার, রয়েছে সামান্য কম রয়েছে অনেক। ওয়াটার হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদের হ্যাপি ফ্যামিলির জন্য এই ব্যক্তি অপেক্ষা করছে যে একটা জীবনের বদল আসুক, এই যে হুইল অফ ফরচুন একটা বদল আসুক, এবং এই ব্যক্তি আজ যেটা চাইছে যে তোমার দুজন টাকা পয়সার দিক দিয়ে হয়তো তোমাদের সম্পর্কে কিছু একটা সমস্যা রয়েছে, যে টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু হতে পারে, যেটা এই ব্যক্তি ঠিক করতে চায়, বা হয়তো তোমরা যদি কোনো জব বিজনেসে কিছু করো তো সেখানেও একটা টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় রয়েছে যেটাই ব্যক্তি কিন্তু ঠিক করতে চায়, যে আগে ওটাকে ঠিক করে নেব, এই ব্যক্তির কাছে তার মনে হচ্ছে, এবং একটা ভালো দিনের জন্য অপেক্ষা করছে যাতে তোমার দুজন ভালোভাবে থাকতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।